বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে পাচ্ছ চলে এসেছি গঙ্গাতে, আর এখানে দেব দীপাবলি পালন হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে প্রায় 21,000 প্রদীপ জ্বালানো হয়েছে পুরো গঙ্গার ঘাট জুড়ে। আর এদিকটা একটু পরে আরতি শুরু হবে, খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। পুরো ভিডিওটা তোমাদের দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো আজ গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে আজকে চলে এসেছি গঙ্গার ঘাটে। আজকে দেব দীপাবলি, তো কার্তিক পুজোর আগের দিন দেবতারা এবং দেবীরা এই গঙ্গার ঘাটে চান করতে নামেন। তাই জন্য আজকে দেব দীপাবলি পালন করা হয় প্রত্যেকটা গঙ্গার ঘাটে। বারাণসীতেও পালন করা হয়, এখন কলকাতাতেও পালন করা হচ্ছে। তো এই হচ্ছে বাজিকদমতলা ঘাট, যেখানে তোমরা প্রতিদিন আরতি বন্দনা দেখো। তো আজকে এখানে খুব সুন্দরভাবে দীপ দিয়ে সাজানো হয়েছে, আর চারিদিকে খুব সুন্দর দেখতে পাচ্ছ লাইট দিয়ে সাজানো হয়েছে। তো এই হচ্ছে মা গঙ্গার মন্দির, খুব সুন্দর, সেটাও দেখতে পাচ্ছ লাইট দিয়ে সাজানো হয়েছে। অসাধারণ দেখতে পাচ্ছ, ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর মা গঙ্গার যে মন্দিরের সামনেটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ, খুব সুন্দর যে আর্টিফিশিয়াল প্রদীপ, অর্থাৎ জল দিয়ে যে প্রদীপগুলো জলে সেগুলো দেখতে পাচ্ছ লাগানো হয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, পুরো ঘাট থেকে অসাধারণ এখানে ঢেলে সাজানো হয়েছে। তার সাথে ডান দিকে তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর বড় বড় এখানে রঙ্গোলি দেওয়া হয়েছে, আলপনা। আর তার উপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পঞ্চপ্রদীপ বড় রয়েছে, খুব বড় বড় সাইজের রয়েছে, প্রত্যেকটিতে দেখতে পাচ্ছ আলো জ্বালা রয়েছে। আর এখানে 11খানা স্টেশন রয়েছে, এখানে খুব সুন্দরভাবে আরতি বন্দনা করা হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি, জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ যে আলপনা করা হয়েছে। তো আজ দেব দীপাবলি বলে স্পেশাল করে আলপনা করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর জল দিয়ে যে প্রদীপ সেগুলো জ্বালানো হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ অসাধারণ আলপনার ওপর যে প্রদীপগুলো জ্বালানো হয়েছে, তো খুব সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ। আর তো আজ দেব দীপাবলির জন্য গঙ্গা আরতি যেটা, সেটা খুব স্পেশালভাবে করা হবে। তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে 11খানা স্টেশনই সাজানো হয়েছে। আর এখানে সাধারণ মানুষের বসার জন্য জায়গা করা হয়েছে। তো আজ যেহেতু দেব দীপাবলি, দেবতাদের উদ্দেশ্যে প্রদীপ ভাসিয়ে দেওয়া হয়, তাই জন্য দেখতে পাচ্ছ মহিলারা খুব সুন্দর গঙ্গার ঘাটে প্রদীপ জেলে দেখতে পাচ্ছ ভাসিয়ে দিচ্ছেন। আর এখানে খুব সুন্দর যে প্রদীপ সেগুলো দেখতে পাচ্ছ আস্তে আস্তে গঙ্গায় ভেসে চলেছে। আর এই যে 11খানা স্টেশন দেখতে পাচ্ছ, এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে, খুব সুন্দর যে লাইটিং সেটা জ্বলে উঠেছে। তো একটু পরেই যেটা আরতি সেটা শুরু হবে। তো এই দেখতে পাচ্ছ শাঁখ ভেজে উঠেছে, তো শাঁখ দিয়ে খুব সুন্দরভাবে এখানে যে আরতি সেটা শুরু করা হয়, আর শেষও করা হয় শাঁখ দিয়ে। তো অসাধারণ দেখতে পাচ্ছ যে শাঁখের আওয়াজ খুব সুন্দর লাগছে শুনতে। তো আজকে দেব দীপাবলির দিনে বাবুঘাটে যে গঙ্গা আরতি সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সংকতি শুরু হলো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুব সুন্দর ধূপ এবং প্রদীপ দিয়ে আর ধুনো দিয়ে খুব সুন্দরভাবে মা গঙ্গাকে আহ্বান করা হচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রত্যেকজনের হাতে ধুনো দানি রয়েছে, আর দেখতে পাচ্ছ ধুনো জ্বলছে খুব সুন্দর। আর মা গঙ্গার উদ্দেশ্যে দেখতে পাচ্ছ ধুনো অর্পণ করা হচ্ছে খুব সুন্দরভাবে। এই মুহূর্তে খুব সুন্দরভাবে ঘণ্টাধ্বনি দেওয়া হচ্ছে, আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ মাকে আরতি করা হচ্ছে। তো এখন দেখো খুব সুন্দরভাবে পঞ্চ প্রদীপ দিয়ে মাকে আরাধনা করা হচ্ছে। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ গঙ্গাদেবীর উদ্দেশ্যে যে প্রদীপ জ্বালানো হয়েছিল সেই প্রদীপ দেখতে পাচ্ছ ঠিক চারদিকে অসাধারণ সুন্দরভাবে ঠাকুরকে দেখানো হচ্ছে। আর আজকে যেহেতু দেব দীপাবলি, তাই জন্য স্পেশাল করে এখানে আরতি করা হচ্ছে। তো তার সাথে সাথে দেখতে পাচ্ছ এই মুহূর্তে ওনারা খুব সুন্দরভাবে যে শাঁখ, সেই শাঁখের জল দেখতে পাচ্ছ চারিদিকে ছিটিয়ে দিচ্ছেন। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে কর্পূরদানি সেটা ওনারা জ্বালিয়েছেন, এবং দেখতে পাচ্ছ গঙ্গা দেবীর উদ্দেশ্যে ওনারা দেখাচ্ছেন। খুব সুন্দরভাবে যে 11খানা স্টেশন সেটা সেজে উঠেছে, অসাধারণ দেখতে পাচ্ছ। তো মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ঘণ্টাধ্বনি দেওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে পুজো করা হচ্ছে, দেখতে পাচ্ছ ওনারা পুজো করছেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ময়ূরের পালক দিয়ে খুব সুন্দর মা গঙ্গাকে আরতি করা হচ্ছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর ওনারা মন্ত্র বলছেন, তো অসাধারণ শুনতে লাগছে। আর যে খুব সুন্দরভাবে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ। আর তার সাথে সাথে দেখো এখানে যে চামর রয়েছে, সেই চামর দেখতে পাচ্ছ ওনারা মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে অর্পণ করছেন। খুব সুন্দরভাবে যে চামর সেটা ঘোরাচ্ছেন, তো ওনারা চারদিকে ঘুরে এই চামর ঘোরাবেন আজকে। খুব সুন্দরভাবে যে পুজো সেটা করাচ্ছে। আর যে স্টেশনগুলো দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ সুন্দর সেজে উঠেছে প্রত্যেকটাই। তো এই মুহূর্তে দেখো খুব সুন্দরভাবে ওনারা গঙ্গা আরতি করছেন, তার সাথে সাথে দেখতে পাচ্ছ গঙ্গা দেবীর আরাধনা করছেন। আর মন্ত্র বলে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ গঙ্গা দেবীকে তুষ্ট করছেন। আর দেখতে পাচ্ছ অডিয়েন্সকে বলছে যে সবাইকে ওনাদের সাথে যে মন্ত্র সেটা উচ্চারণ করতে। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ওনারা হাততালি দিচ্ছেন। তো করতালির মাধ্যমে গঙ্গা দেবীকে এখানে আহ্বান করা হচ্ছে, আর বলা হচ্ছে যে মা তুমি আমাদের পুজো নাও। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ আজকে এখানে এসছে, ক্রাউডটা জাস্ট দেখো, তো অসাধারণ দেখতে পাচ্ছ। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ আজকে এখানে দেখতে এসছে, সামনে এসে স্টেজ করা হয়েছে অসাধারণ সুন্দর। তো খুব সুন্দরভাবে যে গঙ্গা আরতি সেটা আজ দেব দীপাবলির দিন পালন করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যে সাজানো হয়েছে সেটা জাস্ট অসাধারণ।
তো এই মুহূর্তে দেখো গঙ্গাবক্ষে আতশবাজি প্রদর্শনী শুরু হয়ে গেছে। খুব সুন্দরভাবে চারিদিকে দেখতে পাচ্ছ বাজি ফাটছে, আতশবাজি প্রদর্শনী হচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ চারিদিকটা। তো এই মুহূর্তে দেখো বড় যে আতশবাজিগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ একদম ওপরে গিয়ে ফাটছে। তো অসাধারণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো একটার পর একটা দেখতে পাচ্ছ যে বাজি সেটা ফাটছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। পুরো আকাশটা দেখতে পাচ্ছ আলো রোশনাইতে ভরে উঠেছে, অসাধারণ সুন্দর লাগছে। তো এই দেব দীপাবলির দিনে আতশবাজি প্রদর্শন দেখতে প্রত্যেকেই গঙ্গায় আসেন, অসাধারণ সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ চারিদিকটা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাজি কদমতলা কাছে। আর দেখতে পাচ্ছ আজকে দেব দীপাবলি পালন হলো একটু আগে। তো দেখতে পাচ্ছ 15,000 দীপ জ্বালানো হয়েছে, অসাধারণ। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এইখানটা একটু আগেই যে গঙ্গা আরতি সেটা সম্পন্ন হলো। আর ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ আলপনার উপর প্রদীপ জ্বালানো হয়েছে। তো দেখতে পাচ্ছ জল দেওয়া আছে প্রদীপগুলো, সেগুলো দেখতে পাচ্ছ জ্বালানো হয়েছে, জাস্ট অসাধারণ। আর ক্যামেরাটার মধ্যে ঘুরিয়ে দেখায় দেখতে পাচ্ছি এখানে যে মন্দির রয়েছে। আর পুরো ঘাটটা ঘুরে দেখতে পাচ্ছ অসাধারণ, জাস্ট এবছরে যে লাইটিংটা করা হয়েছে প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এসছে। এই দিকে হচ্ছে গঙ্গা, তো একটু আগে যে প্রদীপগুলো সেগুলো এখানে ভাসানো হয়েছে দেখতে পাচ্ছ। আর ওইদিকে হচ্ছে রামকৃষ্ণ ঘাট, তো ওখানেও দেখতে পাচ্ছ আজকে আর একটা দেব দীপাবলির যে অনুষ্ঠান সেটা হচ্ছে। তো অসাধারণ দেখতে পাচ্ছ যে এবছরের লাইটিংটা খুব সুন্দর করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অসাধারণ যে প্রদীপগুলো করা হয়েছিল খুব সুন্দর, সেগুলো এখনও জ্বালানো রয়েছে। আজ 5:30 থেকে প্রোগ্রাম ছিল, এখন ঘড়িটা বাজে ঠিক 6:30। আর একটু আগে যে প্রোগ্রাম সেটা শেষ হলো। তো এই মুহূর্তে দেখো খুব সুন্দর গঙ্গার যে ঘাট সেটা সাজানো হয়েছিল আজকে দেব দীপাবলির কারণে, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। যে প্রদীপগুলো করা হয়েছিল খুব সুন্দর করা হয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে আলোর যে রোশনাই চারিদিকে অসাধারণ। তো তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি, দেখো এই প্রদীপগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লাইট জ্বালানো হয়েছিল, আর্টিফিশিয়াল সব প্রদীপ দেওয়া হয়েছে যাতে সারাক্ষণ লাইটটা জ্বলে থাকে। বিরাট প্রদীপ দেখতে পাচ্ছ এই মুহূর্তে গঙ্গার পক্ষে রাখা ছিল, খুব সুন্দর এই প্রদীপ দিয়ে যে আলো সেটা জ্বালানো হয়েছিল। আর চারিদিকটা দেখতে পাচ্ছ যে আর্টিফিশিয়াল যে জলের প্রদীপগুলো দেওয়া হয়েছিল, তো এগুলো জল দিলে যে সেন্সার আছে সেই সেন্সারে জলে, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ সেই প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল, জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো। আর এইখানে দেখতে পাচ্ছ যে স্টেশনগুলোতে এতক্ষণ যে গঙ্গা আরতি হলো সেগুলো দেখতে পাচ্ছ আজকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তার সাথে সাথে দেখতে পাচ্ছ মা গঙ্গাকে আজকে অসাধারণ সুন্দরভাবে এখানে লাল শাড়ি দিয়ে সাজানো হয়েছে আর চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো সামনে একটা স্টেজ করা হয়েছে দেখতে পাচ্ছ, তো এখান থেকেই সমস্ত প্রোগ্রাম আজকে পরিচালনা করা হয়েছে। দেখতে পাচ্ছ দেব দীপাবলি উৎসব লেখা রয়েছে। তো খুব সুন্দর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই যে অনুষ্ঠানটা করার জন্য অনেক ধন্যবাদ ওনাদের। তো এই মুহূর্তে দেখো গঙ্গাবক্ষে লাক্সারি ক্রুজ খুব সুন্দরভাবে, সেই লাক্সারি ক্রুজ থেকে অনেকে দেখতে পাচ্ছে, দেখতে মাত্র 500 টাকার বিনিময়। আর যে লাইটিংটা আলোর রিফ্লেকশন অসাধারণ লাগছে। আর খুব সুন্দর যে নৌকাগুলো তোমরা প্রিন্সেপ ঘাটে দেখতে পাও, তো সেই প্রিন্সেপ ঘাটের নৌকাগুলো দেখতে পাচ্ছ আজকে এই ঘাটে এসে ভিড়েছে, আলোর দিয়ে অসাধারণ সুন্দর সাজিয়ে তুলেছে। তো গঙ্গাবক্ষে খুব সুন্দর দেখতে লাগছে এগুলো। তার সাথে সাথে দেখতে পাচ্ছ একদম তোমরা যখন বাজি কদমতলা ঘাটে ঢুকবে তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং দিয়ে। তো আজ রাস পূর্ণিমা এবং গরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে গঙ্গাবক্ষে দেব দীপাবলি অনুষ্ঠানে সাক্ষী থাকতে এবং আতশবাজি প্রদর্শনী দেখতে প্রচুর সংখ্যক মানুষ দেখতে পাচ্ছ এসে উপস্থিত হয়েছে। তো মন্দির থেকে শুরু করে পুরো ঘাটটা দেখতে পাচ্ছ আজকে লাইটে জাস্ট ভরে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা স্টেশন যেখানে গঙ্গা আরতি হয় সেখানে দেখতে পাচ্ছ মালা আর আলো দিয়ে অসাধারণ সাজানো হয়েছে। আর ডান পাশে স্টেজ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। বন্ধুরা, বাবুঘাট গঙ্গায় দেব দীপাবলি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।